সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আমার জানা নেই। দেখবেন গ্রামে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। যেমন ধরুন, আপনার চুল এত বড় কেন, আপনি বোরখা পরেন কেন, অনার্সে পড়ুয়া মেয়েকে এখনো বিয়ে দেন না কেন, বয়স 25 পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন আপনার। আবার দেখবেন কিছু মানুষ তো আপনাকে এমন বলবে যে আপনার ব্যাচমেট বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করছে আর আপনি এখনো লেখাপড়া শেষ করতে পারেননি। এইসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলি যেসব বিষয়গুলো নিয়ে চিন্তা করে না, সেই সব বিষয়গুলো নিয়ে অন্য মানুষ অনেক বেশি চিন্তিত। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি অনেক বড় পাঠ হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো রকমের বিরোধ নেই, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ। এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবেই ঝগড়া লাগিয়ে দেয়। মাত্র 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা তো চলতেই থাকে। একজন অন্যজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। মজার বিষয় হচ্ছে, কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় বেজায়গায় বদনাম রটিয়ে বেড়ায়। বিয়ে আসলেও না, গোপনে প্যাঁচ লাগিয়ে সেই গ্রামের মানুষগুলো ওই মানুষটার বিয়েটাই ভেঙে দেয়। আর এগুলো হচ্ছে গ্রামের মানুষগুলোর নিত্যদিনের কাজ। আর গ্রামের মানুষগুলো এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, MBBS ডাক্তারের মানি বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে ওই যে পুলিশ হোক সেটা কনস্টেবল, আবার সেনাবাহিনী হোক সেটা সৈনিক, প্রাইমারি স্কুলের শিক্ষক, এইসব আর কি। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডে চাকরি করছেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি।